আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগে আপনাদের আবার স্বাগতম। প্রিয় গাইস, চলে এলাম শ্রীমঙ্গল, চায়ের রাজ্য। কিন্তু শ্রীমঙ্গল অনেক কিছুর রাজ্য, শ্রীমঙ্গল শুধু চায়ের রাজ্য না। আমরা শ্রীমঙ্গল এখন যেখানে আছি সেটা শ্রীমঙ্গল রাবার বাগান। দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে যেগুলো গাছ আছে এগুলো কিন্তু সবই রাবার গাছ, আর এই পুরো এলাকাটা জুড়েই হচ্ছে রাবার বাগান। আমি আপনাদের এখন দেখাবো রাবার যেভাবে গাছ থেকে সংগ্রহ করা হয়, রাবারের কষটা যেভাবে সংগ্রহ করা হয়। এই যে দেখতে পাচ্ছেন এখন আপাতত বন্ধ আছে, এটা আপাতত বন্ধ। এই যে এই কোটাগুলো দেখতেছেন, এটা এখন খোলা যাবে না, হয়তো এটা আটকানো আছে। এই যে এটার মধ্যে কিন্তু রাবারের এই এই কষটা পড়ে। এই যে এইভাবে গাছ গাছে এরা, এদিকে নিয়ে এসো ক্যামেরা। এই গাছটা কিন্তু চেরা শুরু হয়েছে এখান থেকে, পর্যায়ক্রমে ছিটতে 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 কিন্তু এ পর্যন্ত চলে আসছে। এই যে এভাবে কিন্তু ছিঁড়ে দেয়, আর এভাবে কষগুলা কিন্তু এইভাবে আসে, আর এইভাবে এখান থেকে সংগ্রহ করা হয় এই রাবারের এই যে কষ। এই যে দেখতে পাচ্ছেন রাবারের মতো কিন্তু কষগুলা। এই যে আমি একটু টান দিয়ে দেখাই আর কি। এই যে, আর এটা এখানে রাখি। এই যে দেখেন, আসলে এই প্রকৃতিগুলো দেখতে অন্যরকম একটা ফিল। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে অনেক জায়গায় নিয়ে আসলো, অনেক কিছু দেখলাম। প্রকৃতি দেখলেই বোঝা যাবে যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কি সৃষ্টি করে নাই আল্লাহ এই মানব জাতির জন্য। আলহামদুলিল্লাহ যে গাছ তীরে কষ বের হচ্ছে সেটা দিয়ে তৈরি হচ্ছে এরকম নানান, এই এই মানুষের জন্য নানান দ্রব্য জিনিস, নানান রকম জিনিস। তো আমরা একটু রাবার বাগানটা ঘুরে দেখাই আপনাদের। এটাও কিন্তু ছোট একটা পাহাড়, এই সাইডটা একটু পাহাড়ের মতো আছে, আর এটা একটু নিচে সমতল। এটা কি রাবারের ফল ভাই? এটা রাবারের বিচি। আচ্ছা দেখে, আচ্ছা আমরা এখন দেখবো রাবারের এগুলা আর আর কই দেন গাছে দুটো আছে, এগুলা শুকাইয়া ফাইটা করে ফাইটা ফাইটা করে। এগুলা হচ্ছে রাবারের বিচি। দেখেন এগুলা এগুলা দিয়ে কি গাছ হয়? হ্যাঁ গাছ হয়। এগুলা লাগাইলে নাকি গাছ হয়। যাই হোক, জানি না এর ভিতরে কেমন এগুলা আছে। এমনি ওই যে আর কয়দিন পরে এমনি দেখবেন গাছ হয়ে গেছে ভিতরে। মানে এই যে এখানে বিচি পড়লে চারা হয় আর কি। তো আমরা একটু টিলার দিকে যাব। ওই যে দেখতে পাচ্ছেন টিলা, আমরা টিলার উপরে দেখবো যে টিলার উপর থেকে এখানকার ভিউটা কত সুন্দর দেখা যায়। আর প্রত্যেকটা গাছের সাথে কিন্তু এই যে রাবারের গাছের সাথে কিন্তু এই যে আসলে কোটাগুলো আছে, এখন হয়তো সিজন না এই জন্য এগুলো এখন বন্ধ করা রাখছে। তো সিজনের সময় এগুলো আবার চালু করা হবে। না এগুলা কাটবে, কাটে এখন কাটতেছে, এই যে গতকালকে কাটছে। চলমান এখন। হ্যাঁ ও সরি, এটা এখন চলমান অবস্থায়, আজকে এটা কাটে নাই, আজকে এটা এই যে হচ্ছে দেওয়া হয় না। এই যে আপনারা একটা জিনিস দেখেন, এটা প্রতিদিন সকালবেলা এই যে এখান থেকে এইভাবে ছিললা হুম হুম, দেয়, তখন এই বাটিটা আপনার এই যে হ্যাঁ হ্যাঁ এই বাটিটা যখন এইভাবে রাখা দেয়, এভাবে রাখলে এই কষ্টটা এখানে পড়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পড়লে আমার 2-3 ঘন্টা পরে এটা নিয়ে যায়, ও উঠে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, 2-3 ঘন্টার ব্যবধানেই কিন্তু কাজ হয়ে যায়। আবার পরের দিন এই একই ভাবে এই গাছ চেরা হয়। একদিন গ্যাপ দিয়ে কাটে। ও আচ্ছা, একদিন গ্যাপ, আজকে গ্যাপ আজকে পড়ছে, আজকে গ্যাপ গতকালকে পড়ছে। কাটছে, আজকে গ্যাপ। আচ্ছা, আগামীকাল আবার কাটবে। হ্যাঁ হ্যাঁ এখানে কাটবে। তো আমরা একটু উপরের দিকে যাই আর কি। ওই পাশে চা বাগান। এই যে ওটা হলো আপনার রাবারের যে কষ, এই যখন এটা রাবার
এটা পুরোটা রাবার, এটা পুরোটা রাবার। ছোটবেলায় এগুলা দিয়ে বল বানাইতাম, বল বানাই খেলতাম। এত বড় বড় বল বানাইতাম, বানাই খেলা দেখতাম। এই যে গাছের পাতা কিন্তু অলরেডি লাল হয়ে গেছে, আর 10 থেকে 15 দিন সব পাতা ঝরে যাবে। তখন দেখবেন একটা গাছও পাতা নাই, তখন একটা সুন্দর, তখন আলাদা একটা সুন্দর লাগে। এদিকে এদিকে ঘুরে আপনার ওইদিকে গেলাম, দেখেন আমি গাড়ি নিয়ে ওই সামনে। আচ্ছা ঠিক আছে, এদিকে দেখেন, এই রাস্তায়, এই রাস্তা দিয়ে সামনে নামার রাস্তা আছে। আমি গাড়ি নিয়ে ওই টিলার উপর যাচ্ছি। এই যে দেখেন কি সুন্দর লম্বা হয়ে যাচ্ছে, লম্বা। আর এখানে শুধু রাবার বাগানই নেই, পাশে কিন্তু একটা খুব সুন্দর চা বাগান আছে। এই যে দেখতে পাচ্ছেন আমার বাম দিকে, আমার হাতের বাম দিকে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি চা বাগান। আর এখানকার চা পাতাগুলা কিন্তু অনেক সুন্দর, এই যে অন্যান্য চা বাগানের চাইতে এই পাতাগুলো অনেক চওড়া সুন্দর, কারণ এই জায়গাটা অনেক সুন্দর। আর আমার পেছনেই যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু পুরোটাই রাবার বাগান, এটা কিন্তু পুরোটাই রাবার বাগান। তো আমি বলবো সিলেট সব দিক থেকে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সিলেট সব দিক থেকে এগিয়ে আছে। সিলেটের মানুষগুলো অনেক সুন্দর, পরিবেশ, সিলেটের পরিবেশটা যতটা সুন্দর সিলেটের মানুষগুলোও অনেক সুন্দর। তো রাবার বাগানে এসে আমার খুবই ভালো লাগলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রাবার বাগানের ভিডিও এতটুকুই ছিল, আপনাদের দেখালাম যতটুকু। তো এই ছিল রাবার বাগানের ভিডিও, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।